নির্বাচন তো একটা গণতান্ত্রিক অধিকার। যখন কোনো প্রতিষ্ঠানের মেয়াদ চলে যায়, নির্বাচিত প্রতিনিধি না থাকে, তার পরপরই কিন্তু কতদিনের ভিতরে নির্বাচন করতে হবে এটার একটা বিধান রয়েছে। কিন্তু সরকার দেখা যাচ্ছে সেটাকে তোয়াক্কা না করেই গভর্নমেন্ট প্রশাসক বসিয়ে দিল বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদগুলোতে। তো এটা গণতান্ত্রিকামী যারা গণতন্ত্রের জন্য লড়াই করলো, দীর্ঘদিন আমরা একসাথে 17 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, এসেই আমরা গণতন্ত্রকে ভুলে গেলাম। এটা পছন্দনীয় না, জনগণ এটা পছন্দ করে। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে দ্রুত নির্বাচনের প্রশ্নে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু প্রস্তুতি এবং আনুষঙ্গিক প্রসঙ্গগুলো সম্পন্ন করতে সময় লেগে যাচ্ছে। প্রস্তুতি আনুষঙ্গিক বিষয়গুলো তো নির্বাচন কমিশনের, এটা তো সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে না। এটা বলবে যে নির্বাচন কমিশন বলবে যে ঠিক আছে, মেয়াদ হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমরা কি করব, আমরা একটু জনগণের কাছে সময় চাই, আমরা সময় মতো এটা ঘোষণা করব। কিন্তু সরকারের মানে ইঙ্গিতেই নির্বাচন কমিশন এখানে নীরব থাকলো, সরকার আর তড়িঘড়ি করে প্রশাসক দিয়ে দিল। তো প্রশাসক তো দলীয় লোককে দিল, প্রশাসক তো আগেও ছিল, তো দলীয় আইডিওলজির প্রশাসকদের ভিতর থেকেও মানে দিতে পারতো, কিন্তু ওই ক্যাটাগরির প্রশাসক না দিয়ে দলীয় প্রশাসক দিয়ে মূলত মানে গণতন্ত্রকে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে আমি মনে করি। মানে এই যে সরকার যে দলীয় প্রশাসক দিল বিভিন্ন স্থানীয় সরকারের বিভিন্ন ধাপে বা পর্যায়ে, এই কারণে কি আপনারা খুব তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা করে একটা চাপে রাখতে চাচ্ছেন? না, এই কারণে না। আমরা যেহেতু একটা গণতান্ত্রিক, আমি নির্বাচনমুখী একটা দল, সবসময় আমরা নির্বাচনে বিশ্বাস করি। সো দ্যাট আমাদের যে টাইম হয়ে গেছে, মেয়াদ হয়ে গেছে, এই মেয়াদে তো নির্বাচন হলে তার প্রস্তুতি লাগবে না। এই জন্য আমরা আমাদের যেখানে যে সমস্ত প্রস্তুতি লেভেলগুলো ঠিক করা দরকার, বিশেষ করে প্রার্থিতা চূড়ান্ত হলে কি হয়ে যায়, মানে ওখানে কাজ করাটা সহজ হয়ে যায়, ম্যান পাওয়ার সেটাকে নিয়ে একটা। না, অনেকে প্রশ্ন করছেন এত আগে কেন এই জায়গাটা আমরা আগে না, এটা আপনি যদি খেয়াল করেন তাহলে ডিসেম্বরে যদি সরকার কি করে, বলছে যে ডিসেম্বর থেকে শুরু হবে সরকার নির্বাচন শুরু করবে, তাহলে ডিসেম্বর হতে তো আর খুব বেশি সময় নেই। ব্যক্তির পরিচিতি, তারপরে এলাকায় বিভিন্ন রকম সামাজিক কাজ, উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজ যেগুলো করার সুযোগ আছে, আগেভাগে প্রার্থিতা থাকলে তো জনগণ ওই প্রার্থীকে বেছে নিতে পারে। না, সাধারণত আমরা দেখি যে আসলে এটা তফসিল ঘোষণার পরে, নির্বাচনী তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দলগুলো সেটা করে থাকে। আপনি যেটা বলছেন আগে থেকে চূড়ান্ত থাকলে চূড়ান্ত করে, আমরা তো সম্ভাব্য প্রার্থী দিচ্ছি, এটা যে চেঞ্জ হতে পারে না, কিছু কিছু জায়গায় চেঞ্জও তো হতে পারে, বাট আমরা দিয়ে তাদেরকে এগিয়ে দিচ্ছি।